ঘন্টা লোকসভা লোকাল নিয়ে এসে পৌঁছেছি দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে। দক্ষিণ মালদার লড়াইটা আসলে কার সাথে কার? কংগ্রেস বনাম বিজেপি, নাকি বিজেপি বনাম তৃণমূল, নাকি তিন দলের একেবারে ত্রিমুখী লড়াই দেখতে চলেছে এই লোকসভা কেন্দ্র? এবার কি বলছেন এখানকার মানুষ জানার চেষ্টা করব লোকসভা লোকালে। মালদার কোতোয়ালি ভবনের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। এই কোতোয়ালি ভবন থেকেই একসময় আবর্তিত হতো এই গোটা মালদার রাজনীতি, বলা ভালো কংগ্রেসি ঘরানার রাজনীতি। গনি খান চৌধুরী প্রয়াত এবং এই গনি খান চৌধুরীর পরিবারের গুরুত্ব ধীরে ধীরে অনেকটাই হ্রাস পেয়েছে। এই পরিবারেরই সদস্য মৌসাম বেনজির নূর, তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে এবার কি হবে? এই পরিবারেরই সদস্য ঈশা খান চৌধুরী এবার কংগ্রেসের প্রার্থী। বিজেপির কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে চলেছেন। অন্যদিকে রয়েছে তৃণমূল কংগ্রেসও। কি বলছেন এখানকার মানুষ? পাল্লা দিয়ে পারদ চড়ছে একদিকে রাজনীতির, অন্যদিকে তাপমাত্রারও। আর এই রাজনীতির পারদ এই মুহূর্তে বোধহয় তাপমাত্রাকেই ছাড়িয়ে যাচ্ছে। সামনেই লোকসভা ভোট, আর এই মুহূর্তে লোকসভা লোকাল নিয়ে আমরা রয়েছি দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে। এখানে উপস্থিত রয়েছেন এই লোকসভা কেন্দ্রের মানুষ। তারা কেউ বিজেপির সমর্থক, কেউ তৃণমূল কংগ্রেসের, কেউ বা কংগ্রেসের। লড়াইটা ঠিক কোথায় পৌঁছচ্ছে এই মুহূর্তে? যেরকম উত্তেজনা রয়েছে গোটা দক্ষিণ মালদা কেন্দ্র জুড়ে, তাতে একটা কথা বলাই যায়, বিনা যুদ্ধে কেউ সূচাগ্র মেদিনীও ছাড়তে রাজি নয়। আমি একটু এবার আসবো এখানকার মানুষ, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কি ইস্যু রয়েছে, কি অভাব, কি অভিযোগ, কি প্রত্যাশা পূরণ হয়নি গত 5 বছরে, আর কি প্রত্যাশা রয়েছে আগামীর জন্য। এদিককার মানুষের কাছে সবার আগে আসবো। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে এবারে লড়াইটা মূলত কোন দিকে, ত্রিমুখী না দ্বিমুখী? দক্ষিণ মালদা শুধু নয়, সারা বাংলা জুড়ে লড়াই লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষে, কন্যাশ্রীর পক্ষে, যুবশ্রীর পক্ষে, শিক্ষাশ্রীর পক্ষে। বিজেপির যে ভাওতাবাজি সরকার চলছে, যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে ব্যাঘাত করে সারা বাংলাকে দ্বিখণ্ডিত করার চক্রান্ত চলছে, তার বিরুদ্ধে লড়াই। বাংলার সাথে বাংলা বিরোধীদের যে লড়াই, এবার সারা বাংলায় বাংলা বিরোধীদের বিসর্জনের ডাক দেওয়া হয়েছে। বাংলা বিরোধীদের সঙ্গে বাংলার লড়াই। এখানে দক্ষিণ মালদায় প্র্যাকটিক্যালি তৃণমূলের সঙ্গে কোনো লড়াই নেই। এখানে লড়াই মূলত বিজেপি ভার্সেস ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কারণ এখানে দক্ষিণ মালদার মানুষ কোনোদিনই তৃণমূলকে সেইভাবে নেয়নি। আজ পর্যন্ত এই লোকসভা সিটে তৃণমূল আজ পর্যন্ত জিততে পারেনি, এবং তারপরে যেভাবে তাদের দুর্নীতি, অপশাসন তৃণমূলের, মানুষ এখানে কোনো রকমই করছে না। এখানে লড়াই আমাদের কার্যকরী এমপির সঙ্গে। কার্যকরী এমপি হবে না মানুষ অথর্ব এমপি চাইবে, কাজের লোক চাইবে, না মানুষ খালি এমপি হয়ে চুপচাপ ঘুমানোর লোক চাইবে। কি দাঁড়াচ্ছে এবার দক্ষিণ মালদার সমীকরণ? তার কারণ সব পক্ষই। দক্ষিণ মালদা আমাদের বরাবরই ছিল কংগ্রেসের, এখনও থাকবে, অদূরভবিষ্যতেও থাকবে। কারণ আমরা মানুষের জন্য কাজ করি। আর অন্যান্য দল যেগুলো আছে তারা কিন্তু মানুষের জন্য কাজ করে না। ওই কন্যাশ্রী যেগুলো শুনলেন, হ্যাঁ, এগুলো এটা মানে ওই মানুষকে ঠকানো। কন্যাশ্রী না, ওনার বাড়ির মেয়েটাই তো কন্যাশ্রী পেয়েছে। ওনার বাড়ির মেয়েটাই কন্যাশ্রী পেয়েছে। ওনার স্ত্রী লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাপ্লিকেশন করে। এটা কি বলবেন? কি? বিরোধীদের বাড়ি থেকেও তো কন্যাশ্রীর প্রকল্প সুযোগ আসছে না। এটার সাথে কোনো আমাদের সম্পর্কই নেই। তৃণমূলের সাথে আমাদের কোনো ইয়ে নেই। আমাদের লড়াই হবে বিজেপি আর কংগ্রেস। বিজেপি অ্যাকচুয়ালি লড়াইটা দক্ষিণ মালদাতে বিজেপি কংগ্রেসের সঙ্গে লড়াই হবে। তৃণমূল 3 নম্বরে থাকবে এবং জিতবে ঈশা খান চৌধুরী। আচ্ছা, বড় সড়ো প্রেডিকশন এখান থেকে আমরা পেলাম, কিন্তু প্রেডিকশন তো পরে। তার আগে যে কথাটা উঠছিল যে মানুষের পাশে থাকা, মানুষের সমস্যা সেইগুলোকে চিহ্নিত করা, সাংসদ কতটা করেছেন? সব থেকে বড় একটা সমস্যা আসবো, অত্যন্ত বড় একটা সমস্যা এই দক্ষিণ মালদায়, সেটা হচ্ছে নদী ভাঙনের সমস্যা। অভিযোগ উঠছে নদী ভাঙন নিয়ে কোনো রকম সমস্যারই সমাধান হচ্ছে না, স্থানীয় মানুষ অভিযোগ করছেন। কি বলবেন? সাংসদ তো ছিলেন আপনাদের। সাংসদ নদী ভাঙনে একমাত্র কংগ্রেসই করেছে নদী ভাঙনের কাজ।
যখন এবিএ গনি খান চৌধুরী শেষ পর থেকে মালদায় 84 সালের পর থেকে কোনো ভাঙনের কাজ হয়নি এবং এখানে কংগ্রেসের সাংসদরা কিচ্ছু কাজ করতে পারেনি। আর তৃণমূলের এইসব ডক্কা নিধান দুর্নীতিতে ভর্তি। আসবো ভাঙন সম্পূর্ণ কেন্দ্র সরকারের মধ্যে, বিজেপি এর মধ্যে থেকে বা রূপা মিত্র যে এমএলএ থেকে কতটুকু করেছিল বা স্বাধীন সরকার কি করেছিল? বেশ বেশ শুনি। ঘুমিয়েছিল, কংগ্রেসের সাংসদ ছিল, তাকে টিকিট দেয়নি। কংগ্রেসের সাংসদ পার্লামেন্টে একটা কথা বলেনি। আর বিজেপির বিধায়িকা ছিল, একটু আগে আমাদের বন্ধু বললেন যে কার্যকরী এমন বিধায়িকা ছিলেন, তাকে 5 বছর ধরে কেউ দেখতেই পায়নি। ওনারা যেটা তৃণমূল যাকে প্রার্থী করেছেন সে 20 বছর মালদায় ভোট দেয়নি, বাইরে থেকে লন্ডন থেকে নিয়ে এসছেন। তানারা আবার কে থাকবে বিধায়ক, কে এখানে লোকসভা ছিল, কে বিধায়িকা? আসবো শুনি কি বলা হচ্ছে এদিকটা। যে শিরূপা চৌধুরী যিনি বিধায়িকা ছিলেন, তিনিও 25 বছর ধরে ভোট দেননি। তো কাজেই ওইসব ড্রামা কথা বলে লাভ নেই। যে বিধায়িকা, তাকে করোনাতে পাওয়া যায়নি, 3 বছরে তাকে তো দেখতেই পাওয়া যায়নি। আজকে আবার উনি এসছেন লোকসভার প্রার্থী হয়ে ভোট চাইতে, এটা অদ্ভুত ব্যাপার। আচ্ছা এই লড়াইয়ের মাঝখান থেকেই দুজনেই ভূমিপুত্ররা, আমাদের ঈশা খান চৌধুরী মালদার ঈশা খানও বিদেশে মানুষ, কানাডিয়ানের নাগরিকত্ব ছিল। আজকে কংগ্রেস যেভাবে করছে, সিপিএম যেভাবে কংগ্রেসি কর্মীদের উপর 34 বছর অত্যাচার করছে, তাদের হাত ধরতে লজ্জা করে না। আর এখানে যখন আমাদের বামফ্রন্টটা ওনাকে কেস খাইছে, আজ বলা হচ্ছে যে সিপিএম। আপনাদের প্রার্থীও বিদেশেই থাকেন। না না না, এটা বাজে কথা। এখানেই মানুষ হয়েছে, কানাডার নাগরিক ছিলেন, এখনো বাংলা ভালো বলতে পারেন না। ওই আমাদের ভূমিপুত্র, আমাদের ডালুদার বয়স হয়েছে, সেই জন্য ভূমিপুত্রকে এদিকে শিরূপা মিত্র চৌধুরী, তিনি নাকি এলাকাতেই থাকেন না, দেখা যায় না। আপনাদের বিধায়িকা মালদা জেলার প্রধান সমস্যা হচ্ছে এখানের কর্মসংস্থান। আজকে রাজ্য সরকারে 11 বছর ধরে তৃণমূল থেকে কোনো কর্মসংস্থান নাই। 5 লক্ষ লোক বাইরে কাজ করতে যায়। গঙ্গা ভাঙনের কাজ উত্তরপ্রদেশে হয়, যা 40টা যে 40 কিমি যে ডাউন স্ট্রিম, সেখানে সেন্ট্রালে কাজ করা দরকার, কিন্তু উত্তরপ্রদেশে কাজ হয়, কিন্তু বাংলায় কাজ হয় না। বাংলাকে এইভাবে বঞ্চনা করা হচ্ছে। নদী ভাঙন নিয়ে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে, উত্তরপ্রদেশে কাজ হয়। আলোচনা করা হচ্ছে না। কেন্দ্রীয় সরকার জনগণের টাকা তৃণমূলের নেতাদের চুরি করতে দিবে না। প্রতিবার বর্ষার আগে ইরিগেশন দপ্তর রাজ্য সরকারের কোটি কোটি টাকার বালির বস্তা ফেলে কোটি কোটি টাকা মানুষের নষ্ট করছে, সেই টাকা তার জন্য কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। ওরাই তো বড় চোর, ওরা টাকা। সব থেকে বড় ডাকাত বিজেপি, যারা নীরব মোদী কেলেঙ্কারি, আদানি টাকার দুর্নীতি এবং এই দুর্নীতির অভিযোগ একদিকে বিজেপি, একদিকে তৃণমূল। কংগ্রেসের কি বক্তব্য শুনবো? দিদি মোদি টাকার এপিট ওপিট, এ চোর কিনছে, ও চোর বেচছে, এরা কিনা বেচার মধ্যে ব্যস্ত। সব তৃণমূলের রাজ্যের শাসক দলের সমর্থক যারা আছেন, আমি তাদের কাছে একটু জানতে চাইবো। বলা হচ্ছে কর্মসংস্থান নিয়ে কোনো উদ্যোগ নেই রাজ্যে, আর সেই কারণেই লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক। কর্মসংস্থান নিয়ে বিজেপি সরকার গতবার পার্লামেন্ট ইলেকশনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল 2 কোটি বেকারের চাকরি দেবে। কোন কি করেছে রাজ্য সরকার? কি করেছে? ভাতা, ভিখারি, চাকরি করেছে। পশ্চিমবঙ্গ এই অবস্থায় দাঁড়িয়ে গেছে যে পরিযায়ী শ্রমিক হয়ে বাধ্য হয়ে বাইরে যাচ্ছে, নাহলে পেটে ভাত আসবে না। সমস্ত গ্রাম খালি হয়ে পুরুষ মানুষ। কর্মসংস্থানের এই হাল কেন মালদা? কর্মসংস্থান এই কারণে হচ্ছে আপনার মোদী সরকার, দিদি সরকার সব এক, এবং যারা উন্নয়নের নামে যে প্রতিশ্রুতি দিয়েছে সব জেলে। হ্যাঁ, জেলে। গঙ্গাতে টাকা দেয় না, আমরা কি ফ্যাক্ট? টাকা দেয় না। 4,60,000 কোটি টাকা নিয়ে গিয়ে 1 লক্ষ পাওনা, 1 লক্ষ। তাহলে এই যে গঙ্গা ভাঙন নিয়ে খুব একটা কাজ হচ্ছে না। কংগ্রেস 40 বছর ধরে কংগ্রেসের ঠিকাদাররা কাজ করতো, এখন বিজেপির ঠিকাদাররা কাজ করে। দুটো দপ্তরের একবারে মন্ত্রী থেকে কেরানি পর্যন্ত জেলে, শিক্ষা দপ্তর এবং খাদ্য। কিন্তু একটা কথা তো ঠিক, আসবো গঙ্গা ভাঙন, আসবো গঙ্গা ভাঙন। দক্ষিণ মালদা কেন্দ্রে একটা জ্বলন্ত সমস্যা হচ্ছে গঙ্গা ভাঙন। কিছুদিন আগে আমরা দেখেছিলাম বিজেপির প্রার্থী, তিনি সত্যাগ্রহে বসেছিলেন, আমরা সবাই জানি, এবং এই সত্যাগ্রহে বসার মূল
নাটক করেছেন, নাটক 5 বছর কোনো কাজ করেনি। উনি আসলে এখানে অভিনয়টা উনি করতে হবে, না হলে লোকে জানতে পারবে না যে উনি এসেছেন। মালদা জেলা ইরিগেশনে মিনিস্টার আছে সাবিনা ইয়াসমিন, একটা কাজ হয়নি। ইরিগেশনের মন্ত্রী চোর, বালির বস্তা ফেলে কোটি কোটি টাকা চুরি করেছে। তৃণমূল পিরিয়ডে গঙ্গায় যা পাথর ফেলেছে, গোটা গঙ্গাটা ভর্তি হয়ে যাবে। একমাত্র গনি খানই ভারতবর্ষের পথ দেখিয়েছে। ভারতের প্রথম বলা হচ্ছে গনি খান চৌধুরী এবং তাদের পরিবারই ভারতবর্ষে দক্ষিণ মালদার পথ দেখিয়েছে। এটা কি সত্যি? দেখুন, গনি খান চৌধুরী সম্মানের জায়গায় আছেন, আর তাকে ভাঙিয়ে তার পরিবার চলছে, এই পরিবারের এখনই পতন হওয়া উচিত। না রাজ্য সরকার না কেন্দ্রীয় সরকার। গনি খান চৌধুরী চলে যাওয়ার পর গঙ্গা ভাঙনে আর গনি খান চৌধুরীকে 84 সালের পরে কংগ্রেস মন্ত্রী করেনি। ভদ্রলোক দুঃখে কাবু হয়ে গেছিল। গঙ্গা ভাবনের জন্য কয়েক কোটি টাকা আপনার এইচ খান ডালুদা আমাদের নিয়ে এসছে, এবং না তারপরে মালদাতে ওটা কোতোয়ালিতে গেছে, এই টাকাটা দেখতে পাওয়া যায়নি। ওই টাকাটা দেখতে পাওয়া যায়নি, ওটা কোতোয়ালিতে চলে গেছে। মালদাতে আর্সেনিক জলের জন্য 44 কোটি টাকা দিয়েছিল, সেই টাকা মালদা মিউনিসিপ্যালিটি খরচা এখনো করতে পারেনি। নদী ভাঙন সমস্যা রোধ করা যায়নি। হাজার হাজার পরিযায়ী শ্রমিক দক্ষিণ মালদা থেকে বাইরে, দায় কার? সাংসদকে তো দায় নিতেই হবে। সাংসদ যখন শেষ মন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের, যে মালদার বন্যা আমি রুখবো, উনি গঙ্গার বাঁধ বাঁধ তৈরি করেছিলেন, ফুলাহারের বাঁধ তৈরি করেছিলেন, মহানন্দার বাঁধ তৈরি করেছিলেন। তারপর থেকে কোনো গভর্নমেন্ট কোনো কাজ করেনি। মালদা জেলার একটা বড় সম্পদ হচ্ছে রেশম আর আম। সেই দুটো জিনিস নিয়ে আপনাদের কি চিন্তা ভাবনা আগামী 5 বছরে? মানুষকে কি বলছেন? বছর ধরে কংগ্রেসের এমপি ছিল, রেশম আমের কিছু করতে পারেনি, একটাও কোনো হাব তৈরি হয়নি। তৃণমূল 11 বছর ধরে আছে, কোনো রকম কাজ কিছু হয়নি। রেশম শিল্প শেষ মালদা জেলায়, আমের কোয়ালিটি শেষ, এইটা নিয়ে কোনো মানুষের চিন্তা নাই কিছু। বিজেপির পরিকল্পনা কি? বিজেপির আমরা যদি আমরা এখানে এমপি জিতি, আমরা কেন্দ্রীয় সরকারকে দিয়ে এখানে আমের যাতে সংরক্ষণ হয়, এখানে যাতে আমজাত প্রোডাক্ট তৈরি করা হয়, এখানের বেকাররা যাতে কর্মসংস্থান পায়। আজকে যারা আছে রেশমের যাতে উন্নতি হয়। রেশম শিল্পটা মালদায় মার খেয়ে গেছে, বাইরে থেকে রেশম এখানে আনা হচ্ছে, রেশম এবং আম এই দুই সম্পদ মালদার, সে দুটো একেবারে তাদের শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। আর এখানেই বিজেপির বক্তব্য, তাদের সাংসদ এলে কেন্দ্রীয় সরকারের সাহায্যে এখানে এই দুটি বিষয় গুরুত্ব দেওয়া হবে, আম এবং রেশম। আমি একটাই কথা বলবো, কোনো কিছু বলে লাভ নেই। বাংলার মানুষ লক্ষ্মীর ভান্ডারের পক্ষে ভোট দেবে, বাংলার মানুষ কন্যাশ্রীর পক্ষে ভোট দেবে। এরা সবাই লক্ষ্মীর ভান্ডার পায়। মালদার এখানে কংগ্রেস এবার কয়েক লক্ষ ভোটে জিতবে। আমরা এখানে ভারতীয় জনতা পার্টি জিতবে। মানুষের মধ্যে যে আবেগ, আমাদের প্রার্থী যেখানে যাচ্ছে সমস্ত লোকে 8,000 ভোটে মাত্র হেরেছিল। এবার আমরা 400 পার, এবং আমাদের প্রার্থী অলরেডি 1 লক্ষর উপরে ভোটে জিতে আছে। জমে উঠেছে লড়াই লোকসভা লোকালের দক্ষিণ মালদা কেন্দ্রে। আমরা নজর রাখবো একটা ছোট্ট বিরতির পর আবারও ফিরে আসছি এই আলোচনা। সঙ্গে থাকুন। দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে বিজেপি সমর্থকদের বক্তব্য, কংগ্রেসই তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী। অন্যদিকে কংগ্রেসের বক্তব্য, তারাই জিতছে এবার। অন্যদিকে তৃণমূল কংগ্রেস, আপনাদের জানিয়ে রাখবো 7টি বিধানসভার মধ্যে 6টি কিন্তু তৃণমূল কংগ্রেস জিতেছিল 2021-এ। সেই 2021-এর রেশ কি থাকবে লোকসভায়? একদম থাকবে না, সব চোরের জ্বালা। সব 35টার উপরে সিট পাবো, 35টার উপরে। আজকে লিখে নিন, বিজেপি 2 সংখ্যা ক্রস করবে না, 1 সংখ্যা ক্রস করবে না বিজেপি। দক্ষিণ মালদায় কি হবে? দক্ষিণ মালদা জিতবো, উত্তর মালদা জিতবো। তৃণমূল হারবে, কারণ ওদের প্রার্থী হচ্ছে বাইরে, 20 বছর ধরে মালদার বাইরে। বিজেপির ডাকাত এরা। পার্লামেন্ট ইলেকশনে তৃণমূল অপ্রাসঙ্গিক। এটা পার্লামেন্ট ইলেকশনে তৃণমূল অপ্রাসঙ্গিক। উনি কোনো রাজনীতিতে নেই, এখন উনি ফসিল। শুনুন, দলের কথা একটাই, সেটা হচ্ছে বাংলার মানুষ।
বাংলা বিরোধীদেরকে এবার বিসর্জন দেবে। আরে বাংলাকে, এরা তো দেশ বিরোধী, জয় বাংলা স্লোগান এরা দিচ্ছে, এটা তো দেশ বিরোধী স্লোগান। দেশ বিরোধী, ওরা সবকিছু হায়ার করে নিয়ে আসে বাংলাদেশ থেকে সবকিছু। এটা বাংলাদেশের স্লোগান, আমাদের লজ্জা পায়, ভারত মাতা বলতে লজ্জা পায়। সত্যি কি ভারত মাতা বলতে লজ্জা পান? গোটা মালদা জেলার মানুষ 2021 সালে আমাদের 8টা সিট দিয়েছিল। আর এই যে তৃণমূলের পুরনো চোর, তৃণমূলের পুরনো চোর, তৃণমূলের পুরনো চোর। এই মালদা জেলাতে বিমানবন্দর নিয়ে একটা প্রত্যাশা রয়েছে, অনেকেরই চাহিদা এই বিমানবন্দরটা তৈরি হোক। আপনাদের কোনো আশ্বাস বা প্রতিশ্রুতি থাকছে? বিমানবন্দরের একটা চাহিদা রয়েছে, অনেক মানুষের সঙ্গে আমরা কথা বলেছি এই কেন্দ্রের। যেখানে বিমানবন্দর সেখানের এই পৌরসভা তৃণমূলের পৌরসভা ওখানে বিল্ডিং করার পারমিশন দিয়ে বিমানবন্দরের জায়গা দখল করিয়ে আজকে বিমানবন্দরটাকে অকেজো করে দিয়েছে। ওই জায়গায় বিমানবন্দর সম্ভব না। আমরা এখানে কেন্দ্রীয় সরকারে বিজেপি আসছে, আমাদের এমপি এখানে নির্বাচিত হলে আমরা বিকল্প জায়গা থেকে এখানে বিমানবন্দর তৈরি করব। টালুবাবু বিমানবন্দরের ব্যাপারে জায়গা অ্যাকোয়ার করে সমস্ত ব্যবস্থা করেছিলেন, কিন্তু আমাদের এই তৃণমূল সরকার কোনো রকম কিছু করতে দেয়নি। দুপক্ষেরই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ যে মালদায় বিমানবন্দর হচ্ছে না, তৃণমূল হতে দিচ্ছে না। কংগ্রেসের লোক নেই, উনি তৃণমূলে দাঁড়াতে এসেছিলেন, তৃণমূল কন্ট্রাক্টরদেরকে টিকিট দেবে না, ওই জন্য কংগ্রেসে পালিয়েছে। না না, এটা পরের প্রশ্ন, আপনি বিমানবন্দর নিয়ে বলুন। মালদার মানুষ এসব শুনতে চায় না, মালদার মানুষ শুনতে চায় বিমানবন্দর কি হবে, এরা বলছেন আমাদের দাবি, এটাই তো আমাদের দাবি, মালদায় বিমানবন্দর হোক, মালদায় গঙ্গা ভাঙন নিরসন হোক, এই ইস্যুতে আমাদের লড়াই। সব থেকে সমস্যা ইরোশন নিয়ে ভাবুক সবাই। ইরোশন যদি না বন্ধ করা যায়, মালদা জেলা থাকবে না, মুর্শিদাবাদ জেলার একাংশ থাকবে না। এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা হচ্ছে নদী ভাঙন। কিছুদিন আপনাকে বলছি, আগামী 20 বছর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবে, এরা কোনো দিনই বলা হচ্ছে আগামী 20 বছর মমতা ব্যানার্জি থাকবেন এবং তৃণমূলকে ওই যে শুভেন্দু অধিকারী বলেছে না, গেঞ্জির যেদিন বুক পকেট হবে, ওই রকম এরকম অবাস্তব জায়গা। গেঞ্জির যেদিন গরু গাড়িতে হেডলাইট জ্বলবে সেদিন মমতা ব্যানার্জি 20 বছর থাকবে, এবারই শেষ। গরু গাড়ির তো আর হেডলাইট হবে না। দাস বুঝছি যে এইমস হসপিটাল রায়গঞ্জে উত্তরবঙ্গে আনার চেষ্টা করেছেন, তৃণমূল চক্রান্ত করে দক্ষিণবঙ্গে কল্যাণ দিতে দিয়ে গেছে। এটা কি উন্নয়ন? এইমস হাসপাতাল চক্রান্ত করে দক্ষিণবঙ্গে নিয়ে গেছে তৃণমূল উত্তরবঙ্গ থেকে। বিজেপি করেছে এই চক্রান্ত, বিজেপির জন্য আজকে রায়গঞ্জ এমস পাইনি। মমতা ব্যানার্জি এমসটা নিয়ে গেছে কল্যাণীতে, মেরুদণ্ড ভেঙে যাচ্ছে উত্তরবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা। এটা বিজেপির চক্রান্ত, বিজেপির চক্রান্ত। যখন এমসকে নিয়ে গেছে রায়গঞ্জে, প্রিয়দা জায়গায় এমসকে করেছিল, এমসকে যখন নিয়ে গেছে তখন এখানে বিজেপি গভর্নমেন্টে ছিল না, কংগ্রেস ছিল। এখানে তৃণমূল গভর্নমেন্ট, মমতা ব্যানার্জি উত্তরবঙ্গকে চিরকাল করেছে, উত্তরবঙ্গে চির অবহেলিত করেছে, উত্তরবঙ্গে করবে না। প্রচুর অভিযোগ, প্রচুর অভাব এবং প্রচুর প্রশ্নও রয়েছে। সেই প্রশ্নের উত্তর খুঁজবেন দক্ষিণ মালদা কেন্দ্রের মানুষ। এবারের লোকসভা ভোটে কি হতে চলেছে, একদিকে কংগ্রেস, অন্যদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল কংগ্রেস। আমাদের নজর থাকবে চূড়ান্ত ফলের দিকে। লোকসভা লোকাল এখানেই শেষ করছি, নজর রাখুন জি 24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।